আসসালামু আলাইকুম বন্ধুরা। মৃত্যু ওদের সবচেয়ে আসল সত্য একটা বিষয়। রাজা বলেন, ধনী বলেন, গরিব বলেন, পরের হক নষ্টকারী বলেন, বলেন, যাকেই বলেন, সবাইকে একদিন এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতে হবে। আমরা যদি মৃত্যুটাকে একটু কঠিনভাবে নিতাম বা সহজ করে নিতাম, যে যেভাবেই নেয়, এটা তো সত্য। একদিন আমাদের এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতে হবে। এটা যদি আমরা বিশ্বাস করতাম, তাহলে আমরা হয়তো পরের হক কখনোই নষ্ট করতে চাইতাম না। কখনই মানুষের মনে কষ্ট দিতাম না। এই ঠিক এভাবেই আমার নানাও চলে গেল। আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেল। তো আমার মামা বিদেশ থাকে। তার দেখার সৌভাগ্য হয়নি। আমাদের হয়েছে, আমার ছোট মামার হয়েছে। আমার আরেক ভাই নাম ইকরাম। ওরও দেখার সৌভাগ্য হয়নি কারণ ও বিদেশের বাড়িতে থাকে। তো এই মৃত্যুটাকে যদি আমরা পরিপূর্ণভাবে স্মরণ করতাম, তাহলে হয়তো আমরা মানুষের ক্ষতি করতে চাইতাম না। মৃত্যুকে আমরা সঙ্গী করে সবসময় বুকের ভিতর ধারণ করে রাখতাম যে আমাদেরকে একদিন চলে যেতে হবে। তাহলে হয়তো মানুষের মনে কষ্টটা তো দূরের কথা। কে কাকে ঠকাবে এগুলো হয়তো কখনো ভাবতাম না। আগেকার আমলে যখন সাহাবা আজমান সাহাবা আজমাইনদের আমলের কথা চিন্তা করেন, যদি কোনো মারা যেত তাহলে দেখা যেত একজন দেখে লাশ দেখে কান্দাকাটি করত। যদিও তার কোনো আপনজন না, তারপরেও কান্দাকাটি করত। কেন করত? যে একদিন এভাবে তো আমাকে একদিন চলে যেতে হবে। জানি না তার কবরে কেমন আযাব হবে, ভালো হবে না খারাপ হবে, সুখ হবে না শান্তি হবে। এগুলাই এইসব চিন্তা করেই তারা কান্দাকাটি করত। আর এখনকার জামানার মধ্যে এটাকে আমরা একদম স্বাভাবিক বিষয় মনে করি যে আসলে উনি চলে গেছে, তাতে কি হইছে? কিন্তু আমি যে চলে যাব এই বিষয়টা আমরা মনেই করি না যে আমাদেরকে যে মানুষ মারবে আমাদেরকে একদিন এরকম ঠাট্টা গ্রহণ করতে হবে। তাই আমরা পরিপূর্ণভাবে ভাবতাম, তাহলে আমাদের চলন, আমাদের কথা বলার ধরন, আমাদের দাম্ভিকতা, যে অহংকার, যে মন মানসিকতা, যে হিংসা, বিদ্বেষ, কে কাকে ঠকাবে, কে কাকে ঠকিয়ে বড় হবে, হয়তো এগুলো আমরা কখনোই মনে করতাম না, কখনোই ভাবতাম না। যাই হোক, আপনারা সকলে আমার নানা জানের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমার নানা জানকে জান্নাতুল ফিরদাউস নসিব দান করেন। কত স্মৃতি, কত কিছু মনে পড়তাছে। এই গ্রামটার মধ্যে নানার সাথে কত একসাথে চলাফেরা করেছি। নানা কোথায় গেল, কি করলো, খোঁজ খবর নিতাম। আমরা খেলাম কি খেলাম না, নানা বৃদ্ধ বয়স হয়েও আমাদের খোঁজ খবর নিত। কিন্তু এই নানা জান এখন আমাদের মাঝে নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।